একটা রেস্টুরেন্টকে বাইরে থেকে যতটা সুন্দর আর পরিপাটি দেখা যায় তার পিছনের গল্পটা কিন্তু এতটা সহজ নয়। ফ্লোর থেকে শুরু করে প্রতিটা কর্নার, প্রতিটা জায়গা ভালোভাবে প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। কারণ আমাদের কাছে শুধু ভালো খাবার পরিবেশন করাটা ইম্পর্টেন্ট না, হাইজিনিক আর পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সারাদিন কাজ করার পরেও তারা রাত পর্যন্ত হাসি মুখে কাজ করে যায়। তাই শুধু কাজ করালেই তো হবে না। যারা আমাদের প্রতিষ্ঠানকে এত সুন্দরভাবে আগলে রাখে তাদের যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের দায়িত্ব। যেহেতু এই ডিপ ক্লিন প্রতি মাসে একবার হয় আর মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্নতা তো এভরিডের কাজ, আর এই ডিপ ক্লিনটা হয় মান্থলি একবার। ওই যেদিন ডিপ ক্লিনিংটা হয় সেদিন রাতে ৩টা থেকে ৪টা পর্যন্ত বেজে যায়। তো রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত তারা এখানে কাজ করবে আর তাদের দিকটা আমরা দেখব না, তা কিভাবে হয়? আমরা ওই দিনটাতে মানে প্রতি মাসের একদিন ওই ডিপ ক্লিনিং এর দিনটাতে আমরা অনেক আয়োজন রাখি। যেমন নানান ধরনের খাবারের আয়োজন রাখি। তাদের পছন্দের তালিকায় তারা যেসব খাবার রাখে আমরা ওইসব খাবারের আয়োজন করি। গান বাজনা করে, তারা নাচানাচি করে, ক্লিনিং করে। এটা ওদের যেরকম আনন্দ লাগে, আর ওদের আনন্দ দেখে আমরাও কিন্তু খুব আনন্দিত হয়ে থাকি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ছেলেও কিন্তু কতক্ষণে ওদের সাথে কাজে লেগে যাবে। মানে জাস্ট পারমিশনের আশায় ছিল। আমার দিকে বারবার তাকাচ্ছিল যদি আমি একবার বলি হ্যাঁ তুমি মপ করতে চলে যাও। এরকম একটা ব্যাপার। একটা প্রতিষ্ঠান শুধু দেয়াল, চেয়ার, টেবিল আর রান্নাঘর দিয়ে তৈরি হয় না। এর পেছনে থাকে অনেক মানুষের ঘাম, পরিশ্রম আর ভালোবাসা। আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা বোঝাতে পারছি যে কত নিখুঁতভাবে ক্লিন করা হয়। প্রতিটা চেয়ার টেবিল পুরোভাবে সুন্দর করে মোছামুছি হয়, এবং যেসব চেয়ার টেবিলে কিছু পরিমাণে দাগ পড়ে যায় ওগুলোও কিন্তু ড্রাই ওয়াশের লোক এনে সুন্দর করে ক্লিন করা হয়। আসলে রেস্টুরেন্ট না দিলে আমি নিজেও হয়তো বা রেস্টুরেন্টের পেছনের গল্পটা জানতাম না। এগুলো থেকে অনেকগুলো কোন আজকে গিফট করা হয়েছে। তো স্টাফ থেকে নিয়ে শুরু করে শেফ, তারপরে সবাই মোটামুটি ভাগাভাগি করে নিয়েছে। আর আমার জন্য 4 বক্স রেখেছিল, ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছিল এক এক বক্সে 5 পিস করেছিল। যেহেতু 4 বক্স তাহলে আমি পেয়েছিলাম 4 5 20টা। রাত বাজে এখন 1:30, আর দেরি করা যাবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। মাচ লাভ অ্যান্ড রেসপেক্ট টু দ্য হার্ড ওয়ার্কিং টিম বিহাইন্ড দ্য সেন্সেস। থ্যাংক ইউ ফর এভরিথিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ